সামান্য একটু সুতায় কিভাবে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। আমরা যদি একটু চোখ খোলা না রাখি তাহলে অপ্রকাশিতই থেকে যাবে এক জঘন্য নির্মম সত্য। আমাদের চোখও ভুল দেখে, সবকিছুই সত্য কিন্তু তবুও জিনিসটা ভুল। এটা হয় কখনো কখনো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বলেন বা যে কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে লাশ পাখার মধ্যে ঝুলতে থাকে আর এই ধরনের ছিটকানি এই যে ভিতর থেকে ভাবে আটকানো থাকে। এখন ভিতর থেকে ছিটকানি আটকানো থাকে মানে হলো যদি এই ধরনের ছিটকানি দুইটা আটকানো থাকে স্বাভাবিকভাবে বাইরে থেকে আর ভেতরে ঢুকতে পারবে না, তখন ধরে নিবে যে ভিতরে এই ছিটকানিগুলো দিয়ে তারপর আত্মহত্যা করেছে। এটাই স্বাভাবিক, মামলার এজাহারে ওইটাই উল্লেখ থাকে বা এভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কিন্তু এই সত্যের আড়ালেও একটা সত্য লুকায়িত থাকে, ওই সত্য আমরা খালি চোখে দেখতে পাই না। ওই সত্য হচ্ছে খুন করার পর এই ছিটকানিগুলো বাইরে থেকে ভিতরে আটকানো যায়। মানে এই ছিটকানিটা আমি বাইরে চলে যাব আর ভিতর থেকে এটা আটকে যাবে, এরপর আর কেউ ঢুকতে পারবে না, দরজাটা ভেঙে তারপর ঢুকতে হবে। দেখেন কিভাবে এটা হয়। এই যে এখানে সুতাটা দিলাম, মানে হালকা এই সুতাটা একটা পেঁচ দিব, দিয়ে আমি আস্তে করে এটা বাইরে চলে যাব, মানে এভাবেই থাকবে, এটা এভাবেই থাকবে, আমি বাইরে চলে যাব, আস্তে করে একবারে বাইরে চলে যাব। এরপর দেখেন, এই যে দেখেন এখন আটকে যাবে সুতাটা। বলেন বাইরে থেকে সুতার এক প্রান্ত ধরে টান দিলে সম্পূর্ণ সুতাটাই বেরিয়ে যায়। এখন চিন্তা করো যে আমি ভিতরে একটা হত্যাকাণ্ড করে বাইরে চলে গেলাম, বাইরে থেকে লাগাই দিলাম, এভাবেই এই দুটো ছিটকানি আটকে দেওয়া যাবে এবং বাইরে থেকে সবাই ভাববে যে এটা আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা তো ছিল না, ছিল হত্যাকাণ্ড। যারা এই ধরনের প্রমাণগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চায়, এই গুরুতর জঘন্য অপরাধের প্রমাণ নিশ্চিহ্ন করার জন্য হাতের ছাপও যাতে না থাকে, তারা এই ধরনের যে হ্যান্ড গ্লোভস এগুলো ব্যবহার করলে ফিঙ্গারপ্রিন্টও আটকে না। এখন ফিঙ্গারপ্রিন্ট নাই, ভিতর থেকে আটকানো, স্বাভাবিকভাবে আমরা ধরে নিব এটা আত্মহত্যা। মামলার এছাড়াও এভাবে হয়ে যাবে আর অপ্রকাশিত থেকে যাবে এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলো। আমরা আমাদের পরিবারের সদস্যকে হারাবো, আমরা হয়তো সবসময় ভেবেই যাব যে আত্মহত্যা করে ফেলেছে। যারা তদন্তকারী সংস্থা বা তদন্তকারী কর্তৃপক্ষ বা তদন্তকারী ব্যক্তিরা যারা এই ধরনের হত্যাকাণ্ডের তদন্তগুলো করে থাকে, আমাদের দৃঢ় বিশ্বাস তারা এই ধরনের ভিতর থেকে আটকানো থাকলেও এটাকে আত্মহত্যা না ভেবে হত্যাকাণ্ড হিসেবে ধরে নেবেন। আর যে পরিবারের সদস্য এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে, ওই পরিবারের সকল সদস্যদের প্রতি অনুরোধ, আপনারা কখনোই এই বিষয়টাকে আত্মহত্যা হিসেবে নেবেন না। হতে পারে আত্মহত্যা, তবুও বিষয়টাকে আত্মহত্যা হিসেবে না নিয়ে একেবারে স্রেফ হত্যাকাণ্ড হিসেবে ধরে নেবেন এবং হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়েই মামলা করবেন বা প্রয়োজনীয় আইনি যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো নেবেন। তাতে হয়তো আপনার পরিবারের সদস্যের হত্যাকাণ্ডের বিষয় আপনারা নিশ্চিত হতে পারবেন। যারা আত্মহত্যা করবেন তারা একবার ভাবুন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে কি পরিমাণ টানা হেঁচড়া হবে, কিংবা তাদেরকে আপনার হত্যাকারী হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনি আত্মহত্যা করে তাদেরকে কতটা সমস্যার সম্মুখীন করে ফেলে গেলেন।